Okay. So, hello. I hope I'm audible and visible clearly as well. So, let's get started. Okay. So, my name is Shubham Sharkar. I welcome you all to my YouTube channel, The Concept. এখানে আমরা পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথের সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি অ্যান্ড দিস ইজ ক্লাস নাম্বার 6। আমরা অলরেডি অ্যালজেব্রা পড়ে ফেলেছি। ট্রিগোনোমেট্রি ক্লাস নাম্বার 6 এ আছি। প্রথমে থিওরি পোর্শনগুলো কভার করার চেষ্টা করি এবং দেন প্রিভিয়াস ইয়ার এবং যে ইম্পর্টেন্ট টাইপ এখনো অবধি পরীক্ষায় আসছে, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, এনটিপিসি গ্রুপ ডি হোক, সিডিএস হোক বা অন্যান্য যে কোনো এক্সাম হোক, আমি প্রথমেই বলি সিজিএল সিএইচএসএল এটা মেন্স লেভেল অবধি কভার করাচ্ছি। রেলওয়ে, আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডি এটা ইজিলি কভার হয়ে যাবে, সিডিএস এক্সাম ক্লিয়ার হবে এবং ডাব্লিউবিসিএস থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত এক্সামের টুকটাক যাই আসে না কেন, অ্যাডভান্স ম্যাথের যা কোশ্চেন, এর বাইরে তোমাকে ট্রিগোনোমেট্রি কোথাও পড়তে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো, আমি একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই অ্যাবাউট মাই চ্যানেল। ইফ ইউ গো টু মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম, ইটস প্লেলিস্ট সেকশন, তুমি পাবে এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোর্ড স্ট্রিম, এভারেজ, এলসিএম এসএফ, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, মিক্সচার অ্যালিগেশন, পার্টনারশিপ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, পাইপ সিস্টেম, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। এছাড়াও রিসেন্টলি আমি পড়িয়ে রেখেছি অ্যালজেব্রা, অমায়িক পড়িয়ে রেখেছি, জাস্ট একবার দেখো 17টা ভিডিও আছে। এখানে সিজিএল 2024-এর শিফট ওয়াইজ কিছু সলভ করে রেখেছি, ম্যাথ রিজনিং। এখানে জিওমেট্রি প্রায় 650-র বেশি কোশ্চেন সলভ করিয়েছি, একবার দেখো খালি, এবার পাগল হয়ে যাবে, ফিদা হয়ে যাবে। কিছু এক্সামের গাইড করি। এছাড়াও এখানে 2014 থেকে এখন অব্দি ডাব্লিউবিসিএস মেন্স যা যা কোশ্চেন এসছে আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথে সলভ করিয়ে রেখেছি, ঠিক আছে। এপিজিপি পড়িয়েছি, কিস্তিও পড়িয়েছি, যাই হোক। এখানে তুমি যদি পুরো জিনিসটাকে একটা পার্টিকুলার প্লেলিস্টে পেতে চাও, তুমি বুঝতে পারছো না যে কোনটা চ্যাপ্টার আগে পড়বে, কোনটা পরে পড়বে, কোনটা পড়লে সেই কনসেপ্টটা পরের কোনো চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে, সেই হিসাবে আমি সাজিয়েছি জিনিসটাকে। তোমরা চাইলে কি করতে পারো, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম এটাকে সেভ করে রাখো প্লেলিস্ট। এর বাইরে খালি মক টেস্ট দাও এবং কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে নাও 150-200 মতো ওই চ্যাপ্টার থেকে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যদি 50-তে 50 পাই এই পড়ে, 90-তে 90 পাই মেন্সে এই পড়ে, তাহলে তুমিও 100% স্কোর করতে পারবে, আমার গ্যারান্টি। অসম্ভব কিছুই না, ঠিক আছে, জাস্ট ফলো করো। তো চলো আজকে শুরু করি। প্রথমেই শুরু করব একটা জিনিস দিয়ে, নিউমেরিক্যাল ট্রিগোনোমেট্রিক যে অ্যাঙ্গেল গুলো থাকে, সেই অ্যাঙ্গেলের যে ভ্যালু গুলো একদম ঠোঁটস্থ, আমি লিখে দিচ্ছি এখানে খাঁটি বাংলা ভাষায়, ঠোঁটস্থ, ঠোঁটস্থ রাখতে হবে, মুখস্থ না, মুখস্থ নয়, ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটস্থ। সাইন 0 0, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 1/2, cos 90 0। একটা জিনিস খেয়াল করেছো, এটা এখানে এসছে, এটা এখানে গেছে, এটা এখানে এসছে, এটা এখানে গেছে, আর এটা সেম আছে অ্যাজ ইট ইজ। সিমিলারলি তুমি যদি খেয়াল করো, tan 0 0, tan 90 ইনফিনিটি, দেখো এই জিরোটা কট 90 তে গেছে আর এই ইনফিনিটিটা কট 0 তে এসছে। tan 30 1/√3 যেটা কট 60 তে গেছে 1/√3, tan 60 যেটা √3 সেটা কট 30 তে এসছে, আর 1 1 সেম আছে। sec 1 যেটা, sec 1 হচ্ছে sec 0 তে হচ্ছে 1, সেটা গেছে cosec 90 তে, sec 90 তে যেটা ইনফিনিটি সেটা এসছে cosec 0 তে, sec 30 তে যেটা 2/√3 সেটা এসছে cosec 60 তে, আর sec 60 তে যেটা 2 সেটা এসছে cosec 30 তে, আর এখানে 45 sec cosec 45 দুটোর ভ্যালুই √2, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস আগের দিনের এখান থেকে বলতে চাই, যেটা আমি একটু ভুলে গেছিলাম, শেষে গিয়ে পরে মনে পড়লো আমার, আমি জিনিসটা একটু কভার করিয়ে দিই, ঠিক আছে। মাথায় রাখবে, সাইন মাইনাস থিটা হলে এটাকে লিখবো মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা হলে, কস মাইনাস থিটা হলে এটাকে লিখবো মাইনাস কস থিটা না প্লাস কস থিটা। কস মাইনাসকে গিলে খায়, ঠিক আছে। এটা কিভাবে করতে পারো আমি একটু বলে দিই। সাইন 360 মাইনাস থিটা লেখা যায় এটাকে, সেই জন্য এটা মাইনাস সাইন থিটা আগের দিন পড়িয়েছিলাম। এটাকে লেখা যায় কস, এক মিনিট দাঁড়াও, এটাকে লেখা যায় কস
360 মাইনাস থিটা, সেই জন্য এটা হয় কস থিটা। মনে আছে? এটা অল, এটা সাইন, এটা টেন, এটা কসের ঘর। এই দেখো 360 বা 0 ডিগ্রি, এটা এটা 270, মাইনাস থিটা হলে এটা কসের ঘরে লাই করে, সেই জন্য কসটা পজিটিভ হয়ে যায় এখানে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার আসি আমি একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো এটা ধরো, এটা হচ্ছে 90 ডিগ্রি, কোন একটা ট্রাইঙ্গেল আছে এ বি সি, এটা ধরো 20 ডিগ্রি, এটা ধরো 30 ডিগ্রি, বা এখানে এটা ধরো 20 ডিগ্রি, এদিকে বাড়ছে, ধরো 30 ডিগ্রি, ধরো 45 ডিগ্রি, ধরো 60 ডিগ্রি, ধরো এটা ধরো 75 ডিগ্রি, অ্যাঙ্গেল ইনক্রিজেস। ঠিক আছে, অ্যাঙ্গেল গুলো বাড়ে। সিমিলারলি আরো যদি আমরা টানতে চাই এরকম, হবে না, কারণ এমনিতে আমি খুব স্ট্রাগল করছিলাম এটা টানায়, তাই আমি আগে থেকে এঁকে রেখেছি। ধরো এরকম যদি হয়, আরে আর কি হচ্ছে এগুলো, মুছবো, সব মুছবো, বাহ, ভালো করেই করার চেষ্টা করি। মানে আমি বিষয়টা ঘটাচ্ছি কি বলতো, আমি বোঝাতে চাইছি যে এরকম করতে করতে একটা টাইম আসবে যেখানে আবে यार, এই ফালতু, এর মাঝে থাকবেই না, যাই হোক ছেড়ে দাও। মানে আমি বলতে চাইছি এদিকে অ্যাঙ্গেল ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হতে 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 কোনো একটা জায়গায় গিয়ে এখানে ইনফাইনাইটে জিরো হয়ে যাবে, তাই না? বিষয়টা বোঝার চেষ্টা করো, কোন একটা পয়েন্ট আছে এখানে, এরকম করতে করতে কোন একটা পয়েন্ট আসবে ইনফাইনাইট, যেখানে অ্যাঙ্গেলটা জিরো হয়ে যাবে, আর এখানে অ্যাঙ্গেল কত, সেটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার দেখো, এটা পারপেন্ডিকুলার, এই গোটাটা বেস, আর এটা হাইপোটেনিয়াস। দেখো হাইপোটেনিয়াসের দৈর্ঘ্য কমছে, কমতে 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 এটাও হাইপোটেনিয়াস, এটাও হাইপোটেনিয়াস, এটাও হাইপোটেনিয়াস, এটাও হাইপোটেনিয়াস, এটাও হাইপোটেনিয়াস, 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 তাই তো? এবং এটা তো হাইপোটেনিয়াস। এবার এই অ্যাঙ্গেলটা কমতে 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 কমতে, এই অ্যাঙ্গেলটা কমতে কমতে এখানে কোথাও একটা পর্যায়ে আসবে কিনা, কোথাও একটা পর্যায়ে আসবে এখান থেকে, সেখানে আমরা বলতে পারবো যে এটার লেন্থ দেখো প্রায় সেম, এটার লেন্থ প্রায় সেম হয়ে গেছে, এগুলো হাইপোটেনিয়াস তো, তার মানে এই পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস সেম হয়ে যায়, কোন একটা এরকম আসবে, সেই অ্যাঙ্গেলটা কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা যদি 90 হয়, মানে এটা যদি 90 হয় এখানে, আর এই হাইপোটেনিয়াসটাও যদি এখানে 90 ডিগ্রি কোণ করে, প্রায় সমান হয়ে যাবে, প্রায়, বা এখানে আমরা প্রায় 90 লিখতে পারি। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। এবার দেখ, যে জিনিসটা আমার মেইনলি বলার সেটা হচ্ছে, এক মিনিট, the thing which I want to say is, দেখবে সাইন 0 ডিগ্রি মানে
0, সাইন 30 ডিগ্রি মানে হাফ, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন 90 ডিগ্রি মানে 1। এই সাইন থিটার ভ্যালু 0 to 90 তে ইনক্রিজ করে, আবার cos 0 ডিগ্রি 0, cos 30 ডিগ্রি √3/2, আরে ভুল লিখলাম, cos 0 মানে 1, cos 30 মানে √3/2, cos 45 মানে 1/√2, cos 30 মানে হাফ, আরে কি করছি আমি এটা, তেরিকা, cos 60 মানে হাফ, cos 90 মানে 0। cos থিটা এর ভ্যালুটা 0 to 90 ডিক্রিজ করে। সিমিলারলি tan থিটা, tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 60 √3, tan 90 ইনফাইনাইট। দেখো tan এর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, tan থিটার ক্ষেত্রে 0 to 90 বিষয়টা ইনক্রিজ করে, এটুকু মাথায় রাখবে, এই তিনটে জিনিস মাথায় রাখবে এখান থেকে। দেখো এবার কি বলছে, এই ভ্যালুটা কি হবে, তোমাকে বলেছে সাইন 31 ডিগ্রি প্লাস সাইন 32 ডিগ্রি। এবার আমরা জানি কি সাইন 30 ডিগ্রি মানে হাফ। এবার যে কোনো কোশ্চেন আছে কেন আমি ওটা করলাম, এবার দেখো সাইনের ভ্যালু কি হয়, সাইন থিটার ভ্যালু 0 to 90 বাড়ে না, ইনক্রিজ করে, এই তো দেখালাম 0 to 90 সাইনের ভ্যালু ইনক্রিজ করে, সাইনের ভ্যালু ইনক্রিজ করে। এবার দেখো যদি ইট ইজ ইন দ্য ফর্ম অফ ইনক্রিজমেন্ট, দেন ভালো মতো শুনবে, সাইন 30 এর ভ্যালু যদি এত হয়, সাইন 31 এর ভ্যালু একটু বেশি হবে হাফের চেয়ে, সাইন 32 এর ভ্যালু আর একটু বেশি হবে হাফের চেয়ে, এ শোনো, তাহলে এটা হাফের চেয়ে একটু বেশি প্লাস অফ হাফের চেয়ে আর একটু বেশি, হাফ হাফ যোগ করলে কত হয়, হাফ হাফ যোগ করলে যেখানে 1 হয়, হাফের একটু বেশি হাফের একটু বেশি সেটা যোগ করলে হাফ একের চেয়ে একটু বেশি হবে, দ্যাট মিনস গ্রেটার দ্যান 1। অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, যে কোনো কিছু যেখানে সেখানে কাজে লাগতে পারে, যা যা আছে, যা যা হয়, যা যা প্রিভিয়াস ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, যা যা ইন ফিউচারের জন্য ইম্পর্টেন্ট, সব পড়ে দেবো। দেখো এখানে একটা ভালো জিনিস, সাইন এক্স ইকুয়ালস টু কস ওয়াই, যখনই এটা দেখবে তখনই ভাববে এক্স আর ওয়াই এর যোগফল 90 ডিগ্রি। কেন হলো দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 90 মাইনাস ওয়াই, তাহলে সাইন এক্স এর ভ্যালু বসাও, সাইন এক্স ইকুয়ালস টু সাইন এক্স এর জায়গায় 90 মাইনাস ওয়াই, এটা আমরা পড়ে এসেছিলাম না, সাইন 90 মাইনাস থিটা সাইন থিটা সাইন ওয়াই। দেখো এই যে সাইন ওয়াই চলে এলো, সাইন এক্স থেকে সাইন ওয়াই চলে এলো, আরে ইয়ার সরি 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 সরি, ভেঙে দেখাই, ছাড়ো, সাইন 1 ইন্টু 90 মাইনাস ওয়াই, 90 মাইনাস এটা এখানে করছে, 90 মাইনাস ওয়াই মানে এখানে কি ইভেন না অড নাম্বার, অড নাম্বার, সাইনটা কি হয়ে যাবে কস, অল সাইন ট্যান কস, তার মানে এখানে 90, তার এদিকে অলের ঘর, অলের ঘরে সবাই কি পজিটিভ, কস পজিটিভ, আর এখানে যেটা অ্যাঙ্গেলটা থাকবে ওয়াই, কস ওয়াই, দেখো হয়েছে, এই যে দেখো কস ওয়াই। সিমিলারলি ট্যান এক্স আর কট ওয়াই যদি হয়, এটাকেও আমরা 90 ডিগ্রি বলতে পারবো। সিমিলারলি সেক এক্স আর কস ওয়াই যদি হয়, সেটা কোসেক ওয়াই যদি হয় 90 ডিগ্রি বলতে পারবো। দেখো সাইন এক্স আর কস ওয়াই এটাকে এই ফরম্যাটে লিখেছে, মানে সাইন কিছু একটা অ্যাঙ্গেল আর কস এটা যখনই হবে তখনই ভাববে যে এটা 3x মাইনাস 2, দুটো অ্যাঙ্গেলের যোগফল 2x মাইনাস 3, এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে কি হচ্ছে 5x মাইনাস 5 ইকুয়ালস টু 90 ডিগ্রি, দ্যাট মিনস 5x ইকুয়ালস টু 95 ডিগ্রি, অতএব x ইকুয়ালস টু 19 ডিগ্রি। অলরাইট, এবার দেখো নেক্সট যেটা বলতে চাইছি সেটা হলো, দেখো সাইন এক্স মানে কস ওয়াই,
cos ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, 1/sec y লিখতে পারি। তো তাহলে বলা যায় যে sin x আর sec y এর ভ্যালু 1। আবার দেখো এখান থেকে কি লিখতে পারি, tan x ইকুয়ালস টু 1/tan y লেখা যায়। তো তাহলে এটা যদি ওদিকে আসে মানে ক্রস মাল্টিপ্লিকেশনের ফলে, তো কি হচ্ছে tan x ইন্টু tan y, তাই তো tan x ইন্টু tan y, আরে ইয়ার কি করে ফেললাম, tan x ইন্টু tan y এটা ইকুয়ালস টু 1। আবার দেখো এখান থেকে sec x ইকুয়ালস টু cosec y কে 1/sin y লেখা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে দিস ইজ sec x আর sin y ইকুয়ালস টু 1। এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে, দিস ইজ ইট। নেক্সট কনসেপ্ট আসে, দেখো যখন a প্লাস বি এই দুটো যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে a ইকুয়ালস টু আমরা কি জানি, 90 ডিগ্রি মাইনাস a। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইকুয়ালস টু 1, প্রথম দিন পড়েছিলাম। দেখো সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এখানে আমরা বলতে পারি সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a এর জায়গায় বসাতে পারি, ও সরি 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 এখানে একটু ভুল করে দিয়েছি, কি যে হচ্ছে কনসেন্ট্রেশন হচ্ছে, যাই হোক এর জায়গায় বসাতে পারি 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়ালস টু 1। তাহলে এটা লেখা যায় সাইন স্কোয়ার a প্লাস এখানে 1 ইন্টু 90 ডিগ্রি, মানে কসটা কি হবে, সাইন হবে, তাই তো বি হবে সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু 1, বেরিয়ে গেল। সিমিলারলি আরেকটা কথা বলা যায়, এখান থেকে কস স্কোয়ার a প্লাস কস স্কোয়ার বি এটা ইকুয়ালস টু 1, একই সেম ভাবে প্রমাণ করা যায়, প্রমাণের আর দরকার নেই কারণ একটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এই হলো এখানকার ব্যাপার। নেক্সট আসি, নেক্সট কোশ্চেন। একটা প্রশ্ন নিচ্ছে, এখানে দেখো পজ করে ট্রাই করো এবং আমি এখানে করাচ্ছি। দেখো 4/3 tan 60 মানে কত, √3 স্কোয়ার, আচ্ছা একবারে করছি না, এরকম রাখছি, প্লাস 3 ইন্টু কস 30, সাইন 30 কত, সাইন 30 হাফ, কস 30 কত, √3/2 এত স্কোয়ার, মাইনাস 2 ইন্টু সেক 30, কস 30 যদি √3/2 হয়, তাহলে সেক 30 ঠিক তার উল্টো, 2/√3 এত স্কোয়ার, মাইনাস 3/4। দেখো tan 60 কত বসেছে, √3, cos 60 ঠিক তার উল্টো, তার মানে 1/√3। দেখো এখানে কি বলছে, 4/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3। এটা কেটে গেল, এটা কেটে গেল, কত আসছে, 4 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4। দেখো এই চারটাকে আমরা উলঝাবো না, এখান থেকে 3 4 12 করছি, 3 4 12, 3 9 27 মাইনাস 4 32, 3 মাইনাস 3, তাই তো, বা এখানে আমরা একবারে করেও দিতে পারি, 3 4 12 নিলে 4 12 48 হতো, এখান থেকে একবারে করেই দিই, ছাড়ো অত চাপ নিয়ে লাভ নেই। 32 আর 3 35, 13 30/12, ভুল করলাম কি, এটা 75 তো, 75 থেকে হুম 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 75, সরি ভুল করেছি কোথাও, 40 হবে এখানে, 40/12, 4 দিয়ে কাটলে 10/3, এটাই অ্যান্সার। ক্যালকুলেশনে কোথাও ভুল হলে তোমরা ঠিক করে নিও, ঠিক আছে। দেখো ট্যান ট্যান কট, আচ্ছা ট্যান 2 থিটা, আমি একটু আগে বলেছিলাম যে ট্যান এক্স আর ট্যান ওয়াই এটা ইকুয়ালস টু যদি 1 হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 লিখতে পারি। এখানে দেখো এটা অ্যাকচুয়ালি যদি তোমাকে করেও দেখাতে চাই, দিস ইজ ট্যান 4 থিটা ইকুয়ালস টু, মানে এটা কট 4 থিটা। তো ট্যান 2 থিটা, ট্যান এক্স ইকুয়ালস টু কট ওয়াই হলে এখানে আমরা বলেছিলাম 2 থিটা প্লাস 4 থিটা এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে 6 থিটা 6 15 90 15 ডিগ্রি, তাহলে ট্যান 3 থিটা, ট্যান
3 ইন্টু 15 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি মানে 1, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, কোসেক a মাইনাস বি, আচ্ছা a b দুটোই পজিটিভ না, দেখো cos a মাইনাস বি, কোসেক নয় cos, তাহলে cos কতর মান, cos কতর মান, অবভিয়াসলি cos 60 এর মান, তাহলে cos cos যদি দুদিক থেকে এলিমিনেট হয় তাহলে a মাইনাস b এর ভ্যালু কত, 60। আবার দেখো sin a প্লাস বি ইকুয়ালস টু হাফ, মানে কি এখানে কি হচ্ছে sin 30 ডিগ্রি, আচ্ছা তাহলে কি হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু sin 30, অতএব a প্লাস বি এর ভ্যালু 30 ডিগ্রি। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, দেখো a মাইনাস বি দুটোর বিয়োগ ফল দুটোর যোগ ফলের চেয়ে কখনো বেশি হতে পারে? ধরো দুটো সংখ্যা বিয়োগ করলে তাদের বিয়োগ ফল সেই, ধরো দুটো সংখ্যা আছে, এটা 10 আর এটা 4, যোগফল কত 14, বিয়োগফল কত 6, এই বিয়োগফলটা যোগফলের চেয়ে কখনোই বেশি হতে পারে না, কখনো বেশি হতে পারে না, তাহলে কি হবে, বিষয়টা গন্ডগোল আছে। যখন এমন কেসেস হবে তুমি কি করবে, এই জিনিসটাকে সেম ভাবে লেখা যায়, a প্লাস বি 30 এর ভ্যালু যা হবে, a প্লাস বি 180 মাইনাস 30, 180 থেকে বাদ দিলে 150, তার ভ্যালু সেম হবে। দেখবে সাইন 30 এর ভ্যালু কত, সাইন 30 এর ভ্যালু হাফ, এবার সাইন 150 এর ভ্যালু কত, দেখো সাইন 150, সাইন 150 এর ভ্যালু কত, দেখো এটাকে লেখা যায় সাইন 1 ইন্টু 90, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই তো অড আছে, তাহলে সাইনটা কস হয়ে যাবে, আর এটা 90 তারপরে তো সাইনের ঘর প্লাসই হবে, এখানে 60, cos 60 এর ভ্যালু কত, হাফ, সেটাই তো করেছি এখানে। তাহলে দেখো a মাইনাস বি 60 আর a প্লাস বি সেটা কত 150, তাহলে এখান থেকে a এর ভ্যালু কত হবে, দুটো যোগ করো, 210/2 105 ডিগ্রি, আর বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু অবভিয়াসলি 45 ডিগ্রি, তাহলে এ আর বি এর ভ্যালু পেয়ে গেলে এখান থেকে 105 আর 45 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এই দুটো সমান, তার মানে আমরা লিখতে পারি 11 থিটা প্লাস 7 থিটা, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। ও সরি, আরে 180 কোথা থেকে কি লিখে দিচ্ছি, সরি সরি সরি, এই দুটো যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত, 90/18 মানে 5 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা মানে কি 3/4, একবারে ভ্যালু বসিয়ে দিচ্ছি, সেক 45, সেক 45 এর মান √2, √2 স্কোয়ার মানে 2 প্লাস কোসেক 5 বার 60, দেখো এর থিটার ভ্যালু 5, কোসেক 60 হবে, তো কোসেক 60 ভ্যালু কত, সাইন সাইন 60 তার উল্টো, সাইন 60 কত √3/2, তো এটা 2/√3, তো 2/√3 করলে 4/3 হবে, তাহলে কত হচ্ছে এখান থেকে 12, 9 প্লাস 24 প্লাস 16, 49/12। আমি আবার বলছি, যোগ বিয়োগ গুণভাগ কিছু ভুল হলে মার্জনীয়, সাইন 60 3/4, ঠিক আছে, সেক 45 2 ঠিকই থাকার কথা, কোসেক 60 ঠিকই তো থাকার কথা, আমি জানি না, মানে ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ গোলমাল দেখে নিও, যদি কিছু হয় হয়। আচ্ছা এটা একটা ভালো অঙ্ক, এর ভ্যালুটা কত, দেখো এখানে লিখছো তুমি tan 7 ডিগ্রি ইন্টু tan 11 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু tan 30 এর ভ্যালু কত, tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, বাকিগুলোর এগুলোর ভ্যালু আমরা জানি না, বা আমরা স্ট্যান্ডার্ড যে ভ্যালু সেটা আমরা পাই না, ক্যালকুলেটরে বসালে তবেই পাওয়া যেতে পারে। tan 45 এর মান 1, আবার দেখো tan 67, তুমি বলো আমাকে tan 67 কে বলা যায় tan 90 - 23 ডিগ্রি, বলা যায় কি, তাহলে এটা cot 23 ডিগ্রি হবে, এটা কত হয়ে গেল cot cot 23 ডিগ্রি ইন্টু, সিমিলারলি tan 79 কে আমরা cot 11 বলতে পারি, 90 থেকে বাদ দাও, 90 থেকে বাদ দিয়ে 23 হয়েছে, cot হয়ে গেল ট্যানটা, ট্যান cot হয়ে গেল, 90 থেকে বাদ দিলে 11 হচ্ছে, তেমনই এটাকে cot 7 ডিগ্রি বলতে পারি। দেখো tan 7 cot 7 কেটে যায়, cot 7টা কি অ্যাকচুয়ালি 1/tan 7, এই tan 7 কেটে গেল, তো বুঝতে পারলে কি বিষয়টা কি বলতে চাইছি, tan 11 cot 11 কাটলো, cot 23 tan 23 কাটলো, কত দাঁড়ালো 1/√3, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক, দারুণ অঙ্ক দারুণ অঙ্ক, দেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 2 ডিগ্রি প্লাস
সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 4 ডিগ্রি প্লাস ডট 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 করতে করতে এখানে কোথাও একটা সাইন স্কোয়ার 45ও আসবে, তারপর সাইন স্কোয়ার, এরকম চলতে চলতে আবার এখানে যাবে সাইন স্কোয়ার এখানে কোথাও একটা 86 ডিগ্রি আসবে, তারপর সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 88 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। এরপর তো আর কিছু নেই। এবার তুমি আমার একটা কথা বলো, এখানে সাইন স্কোয়ার 89 মানে কি? মানে কস স্কোয়ার 1 ডিগ্রি বলা যায় তো? আরে হ্যাঁ কি না? কি করলাম বলো? এখানে সাইন স্কোয়ার ছিল, যদিও স্কোয়ার ছিল, যাই হোক। দেখো আমি কি বলতে চাইছি, সাইন স্কোয়ার 89 ডিগ্রি মানে এটাকে লেখা যায় তো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1, এটা কি 1 ইন্টু 9, 1 ইন্টু 90, তার মানে সাইন স্কোয়ারটা কি হয়ে যায় কস স্কোয়ার, এটা সাইনের ঘর, তাই এটা 1 ডিগ্রি কস স্কোয়ার 1 ডিগ্রি। সিমিলারলি বসানো যায় তো? আরে ছাড়ো ইয়ার, এটাকে হাঁটিয়ে দিই। দেখো এবার আমি কি বলতে চাইছি, এটাকে আমরা কস স্কোয়ার সিমিলার ভাবে কস স্কোয়ার 2 ডিগ্রি বলতে পারি তো? এটাকে কস স্কোয়ার 3 ডিগ্রি বলতে পারি তো? এটাকে স্কোয়ার গুলো আমি হাঁটিয়ে দিয়েছি কেন? এরপর থেকে স্কোয়ার একটাতেও বসাইনি, প্রত্যেকটাতে স্কোয়ার হবে। দেখো এটাকে আমরা সাইন স্কোয়ার 86টাকে কস স্কোয়ার 4 ডিগ্রি বলতে পারি তো? তুমি আমাকে বলো, জাস্ট ইমাজিন সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর ভ্যালু কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর ভ্যালু 1। থিটা মানে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, তাই তো? দেখো কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা, এর ভ্যালু 1। সাইন 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা কস স্কোয়ার 2 থিটা 1, প্লাস সাইন স্কোয়ার 3 থিটা কস স্কোয়ার 3 থিটা, এর ভ্যালু 1, প্লাস সাইন স্কোয়ার 4 থিটা কস স্কোয়ার 4 থিটা, এর ভ্যালু 1, প্লাস ডট 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 ডট। এরকম কতবার হবে? কতবার হবে? এই মাঝের একটা 45, এর ভ্যালুটা খালি 1/√2 তার স্কোয়ার। মাঝের 40, দেখো এক থেকে, তুমি আমাকে একটা কথা বলো, খুব সিম্পল একটা কথা বলবে। ধরো, দাঁড়াও 1 মিনিট, আমাকে একটা খুব সিম্পল কথা বলো যে 1 থেকে 2 3 4 5 অব্দি টোটাল কতগুলো নাম্বার আছে? কতগুলো নাম্বার আছে টোটাল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? এবার 1 থেকে 5 অব্দি টোটাল 5টা নাম্বার, মাঝের শেষের দুটো যোগ করে কিছু হচ্ছে, এই দুটো যোগ করে কিছু হচ্ছে, মাঝের এটা আবাদ পড়ে যাচ্ছে। তুই মাঝের সংখ্যাটাকে বাদ দিয়ে কতগুলো নাম্বার? 4টে নাম্বার। তেমনই এরকম 1 2 3 4 5 করতে করতে এই অব্দি যদি 45 আসে কোথাও, এখানে যদি 86 87 88 89 আসে, এই মাঝেরটাকে বাদ দিয়ে কতগুলো নাম্বার হচ্ছে? দেখো যতগুলো নাম্বার ছিল তার থেকে 1 কম, এই মাঝেরটা বাদ দেওয়ার পর 45টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে মাঝের 3 বাদ দেওয়ার কতগুলো নাম্বার হচ্ছে? 1 2 3 4টে নাম্বার। তেমন মাঝের 45 বাদ দিলে টোটাল কত নাম্বার হবে? 89 মাইনাস 1 কমে যাবে, তো টোটাল 88 নাম্বার। এইবার খেলা দেখো, প্রথম আর শেষেরটা মিলে যোগ করে 1 হচ্ছে, সেকেন্ড আর এই লাস্ট সেকেন্ডটা মিলে যোগ করে 1 হচ্ছে। এরকমই তো ঘটনা ঘটেছে, প্রথমটা আর লাস্টেরটা যোগ করে 1 হচ্ছে, সেকেন্ডটা আর সেকেন্ড লাস্টটা যোগ করে 1 হচ্ছে, থার্ডটা আর থার্ড লাস্টটা যোগ করে 1 হচ্ছে, ফোর্থটা এবং ফোর্থ লাস্টটা যোগ করে 1 হচ্ছে, তাই তো? তাহলে তুমি বলো, এখানে 4টে সংখ্যা ছিল, 4টে সংখ্যার জন্য আমরা পেলাম 2, তাহলে 88টা সংখ্যার জন্য কত পাবো? 44 পাবো তো? তাহলে এখানে আমরা লিখতে পারি 144 টাইমস, মাঝেরটাকে বাদ দাও, এই 45টাকে বাদ দাও, 45টাকে বাদ দেওয়ার পরেও 45, এটা হাইলাইট করে দিলাম, 45 এটাকে বাদ দেওয়ার পরে আমাদের টোটাল 88টা টার্ম আছে, 88টা। দুটো টার্ম মিলে 1 বানালে তাহলে 88টা টার্ম মিলে 44 বানাবে 44 টাইমস। তারপরে এইখানে সাইন 45 এর যে 1/√2 সেটা বসাও, 1/√2 তার স্কোয়ার, এটা বসাও। তাহলে কি হচ্ছে? 44 প্লাস হাফ, দ্যাট মিনস 44.5, এটাই অ্যান্সার। দারুণ ছিল এটা, এটাকে স্টার মার্ক করে রাখবে। নেক্সট আসছি, দেখো এখানে সেম ঘটনা ঘটবে, দেখবে এটা একটু আলাদা। কস স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি
প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি। এরকম চলতে 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 দেখো বিজোড় সংখ্যাগুলো নিয়েছে 1 3 5 7 9 11 13 15 এরকম ভাবে যাচ্ছে। তো এখানে 45ও আসবে, কস স্কোয়ার 45 ডিগ্রি। এখানে সিমিলারলি আমরা বলতে পারি এরকম করতে 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 কোথাও একটা আসবে কস স্কোয়ার 85 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 87 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 89 ডিগ্রি আসবে তো কোথাও একটা। দেখো এবার হোয়াট আই মিন টু সে, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 1 ডিগ্রি, এটাকে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, আর এটাকে সাইন স্কোয়ার 5 ডিগ্রি লেখা যায় তো। আমার কথাটা শোনো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা মিলে কত হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি আর সাইন স্কোয়ার 3 ডিগ্রি এটা মিলে কত হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার 5 আর সাইন স্কোয়ার 5 মিলে 1 হচ্ছে। কিন্তু কতবার হবে দেখো 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 দেখো, তাও যেও না তোমরা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি মিডিলের ইভেন টার্ম গুলো কেটে দিচ্ছি, তাহলে কতগুলো টার্ম হয়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো যতগুলো টার্ম থাকার কথা ততগুলো টার্ম হয়। আমি আলাদা করে লিখে নিচ্ছি 1 3 5 7 9। তার মধ্যেও একটা এখানে সাইন 45 বলে একটা টার্ম আছে, তো এটাকেও যদি বাদ দাও একটা দুটো তিনটে চারটে টার্ম থাকে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, এখানে 1 ডিগ্রি ছিল, 3 ডিগ্রি ছিল, 5 ডিগ্রি ছিল, করতে 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 45 ডিগ্রি ছিল, এখানে 85 ডিগ্রি ছিল, 87 ডিগ্রি ছিল, 89 ডিগ্রি ছিল। তাহলে তুমি আমাকে বলো এক থেকে 10 অব্দি কতগুলো টার্ম ছিল, 10টা, ডিভাইডেড বাই 2 করলে কতগুলো টার্ম, 5টা। অ্যাকচুয়ালি অড বা 5টা ইভেন টার্ম, আমাদের অড নিয়ে মাথা ব্যথা, ইভেন গুলো আমরা কেটে দিয়েছি। 5টা টার্ম ছিল, একটা দুটো তিনটে চারটে 5টা অড টার্ম ছিল। তাহলে এখানে টোটাল কতগুলো টার্ম, 1 থেকে 89 অব্দি 1 2 3 4 5 6 7 8 9 10টা ছিল। তেমন 1 থেকে 89 অব্দি টোটাল 89টা। কিন্তু ইভেন টার্ম গুলো মাঝে কাটা হয়েছে, ইভেন টার্ম গুলো কাটার পর 5টা এসছে। তো আমার কথাটা শুনবে, শেষ হয়নি কিন্তু এখন। তারপরেও আমরা মিডিল টার্মটা কেটেছি, মানে 45টাকে কেটেছি। তাহলে বলো এখানে টোটাল এখন 88টা টার্ম থাকে, 88 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 44। টোটাল আছে 44টা টার্ম, 44 টার্ম। ঠিক যেমন এখানে একটা দুটো তিনটে চারটে টার্ম, এখানে কটা টার্ম, 4 টার্মস। তেমন এখানে কতগুলো টার্ম আছে, 44 টার্মস। এই একটা দুটো তিনটে এরকম করে করে 44 টার্মস। এবার তার মধ্যে চিন্তা করো, প্রথম আর লাস্টেরটা মিলে যদি 1 বানায়, সেকেন্ড আর লাস্ট সেকেন্ডটা যদি মিলে 1 বানায়, তাহলে 4টে টার্মের জন্য আমরা কত পাচ্ছি, 2। তার মানে হাফ প্লাস হাফ বলছি কেন, 4টে টার্মের জন্য ফার্স্ট আর লাস্টটা মিলে 1, আর তারপর সেকেন্ড আর সেকেন্ড লাস্টটা মিলে 1, তাহলে 2 পাচ্ছি। তাহলে 44টা মানে যা টার্ম ছিল তার 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা পাচ্ছি। তাহলে 44টা টার্মের জন্য আমরা কত পাবো, 22। তাহলে এখানে লেখা যায় এটা যে 22 টাইমস প্লাস অফ এই যে cos 45টা যে রয়েছে, cos 45 এর ভ্যালু কত, 1/√2 স্কোয়ার, দ্যাট মিনস 1/√2 স্কোয়ার। তাহলে দেখো এখানে 22 প্লাস হাফ, দ্যাট মিনস 22.5। আমি কিন্তু যা যা হবে সব করিয়ে দিচ্ছি, ঠিক আছে, যা যা আসতে পারে সব টাইপ করাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুঝতে না পারলে আরেকবার রিপ্লে করে বুঝে নেবে। লাস্ট ফর দ্য ডে, দেখো আমরা একটা স্পেশাল রুল পড়েছিলাম অ্যালজেব্রাতে। স্পেশাল রুল পড়েছিলাম, স্পেশাল রুল। সেখানে কি ছিল, x প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 1 আর 1/x ইকুয়ালস টু 1, এটা বলা যায় তো। তাহলে সেম নীতি অনুযায়ী এটা হচ্ছে cos থিটা প্লাস এটা হচ্ছে 1/cos থিটা ইকুয়ালস টু এর ভ্যালু কত, 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো সংখ্যা তার অনন্যক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু sec থিটা। তাহলে cos থিটার মাথায় তুমি 107 কেন, 1007 বসাও, 1,00,00,000 বসাও, কিচ্ছু যায় আসে না। প্লাস sec থিটা তার মাথায় 107 কেন, 1,00,00,000 বসাও, কিছু যায় আসে না। 1 + 1, এটার অ্যান্সার হবে 2। শেষ, আজকের ক্লাস এখানেই পরিসমাপ্ত।
কেউ চাইলে এটা জয়েন করতে পারো। তোমরা অবশ্যই এখানে জয়েন হয়ে যাও। ইম্পর্টেন্ট ক্লাসের নোটিফিকেশন, আপডেট, এক্সামের নোটিফিকেশন, রেজাল্ট, ইম্পর্টেন্ট পিডিএফ, বই সবকিছু আমি এখানে আপলোড করি। চাইলে এটা ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করবে, আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।